ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 10টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগরে কুয়াশায় নিয়ন্ত্রণ হারায় কয়েকটি বাস। এ সময় একে একে 10টি পরিবহনের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস। অন্যদিকে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাটে বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শীতের তীব্রতার সাথে দুর্ভোগ বাড়ছে খেটে খাওয়া মানুষদের। আরো খবর জানাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি যোগ দিচ্ছেন শুভ ঘোষ। বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের খবর পেয়েছি আমরা। শুভ, এখন সবশেষ পরিস্থিতি কেমন জানাবেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সাদিয়া, সবশেষ পরিস্থিতি হচ্ছে এই যে দুর্ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে একটি প্রাইভেট কার চালক, তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তিনি কিন্তু ঢাকার মিটফোর্ড হসপিটালে কিছুক্ষণ আগে মারা গেছেন। সেখানকার চিকিৎসকরা কিন্তু এখানকার হাইওয়ে পুলিশকে সেটি নিশ্চিত করেছে। আমরা সকাল থেকেই কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর বেশ কয়েকটি দুর্ঘটনা আমরা ঘটতে দেখি, কিন্তু বিভিন্ন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কিন্তু দুটি ট্রাক এবং একটি প্রাইভেট কার, একটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এইসব ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন এবং সেইখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় অনেকে চিকিৎসা নিচ্ছে এবং যাদের অবস্থা গুরুতর তাদেরকে কিন্তু ঢাকায় পাঠানো হয়েছে বলে কিন্তু চিকিৎসকরা বলছেন। এবং আমরা এখন এক্সপ্রেসওয়ে যে এলাকাটিতে আছি, এটি মূলত সিরাজদি খানের সিংপাড়া এলাকা। এইখানে কিন্তু পরপর ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে এবং পুলিশ কিন্তু রেকারের সাহায্যে এসব যানবাহন ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে কিন্তু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার একটি চেষ্টা তারা করছেন। এবং এই যে দুর্ঘটনাগুলো ঘটেছে, এইসব দুর্ঘটনা কিন্তু মূলত ঘটতে পারে এবং ঘন কুয়াশা একটি প্রধান কারণ বলে কিন্তু তারা বলছেন। এবং এই দুর্ঘটনায় আসলে অনেক বেশি সতর্ক হয়ে চালকদের যানবাহন চালানোর একটি পরামর্শ দেওয়া হচ্ছে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে। কেননা শীতের যে তীব্রতা সেটি বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা আরো বেশি বাড়বে এবং কুয়াশার কারণে আশপাশে পদ্মা নদী এবং নদী বেষ্টিত এলাকার পাশাপাশি আশপাশে কৃষি জমি থাকায় কিন্তু এখানে কুয়াশার পরিমাণ বেশি থাকে, যেটি আসলে চালকদের দুর্ঘটনার অন্যতম কারণ। তাই গতি নিয়ন্ত্রণ করে আসলে যানবাহন চালানোর জন্য আসলে পরামর্শ দিচ্ছেন এখানকার আইন শৃঙ্খলা বাহিনী। তো সাদিয়া, এই যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা এখন পর্যন্ত আমরা 5 থেকে 7 জনের আহত তথ্য পেয়েছি এবং এর মধ্যে কিন্তু একজন। শুভ, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ ঘোষ।